তুই সত্যি বলছিস রে? আমার মুখের হাসিটা ফিরিয়ে আনার জন্য আমি তোকে যা বলবো তুই সত্যি তাই করবি মা? হ্যাঁ মা, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো মা, তাই করবো। আমি তো তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, বলো যদি তুমি আমাকে আবার তাই করতে বলো তাই হবে মা, তাই হবে। তোর এই কথাটা শুনে আমি যে কতটা খুশি হয়েছে আমি তোকে বলে বোঝাতে পারবো না মা। শুধু মা আমার একটু সময় চাই তোমার থেকে, খুব দরকারি সময়টা। সবকিছু সমাধান না হওয়া পর্যন্ত যতই চেষ্টা করো না কেন এই পরিবারের কারোর মুখে তুমি হাসি ফোটাতে পারবে না মা। আমি তুমি আমরা কেউই পারবো না, সত্যি বলছি। আর এই মুহূর্তে আমার চাকরিটাও একটা সংকটের মুখে রয়েছে মা। বলছিস কি? হ্যাঁ বাবা, আসলে কেন ওখানে কি কোনো গন্ডগোল পাকিয়েছো নাকি? গন্ডগোল তো সেদিনই হয়েছিল বৌদি, যখন আশীর্বাদের অনুষ্ঠান থেকে আমাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। এখন অব্দি পুলিশের খাতায় ওই কেসের তদন্ত চলছে। আর জানো তো মা, এই পুরো বিষয়টা ঠিক না হওয়া পর্যন্ত না আমার চাকরি নিয়ে টানাটানিটা চলতেই থাকবে। আমি কিছুই করতে পারবো না, কিছুই করতে পারছি না মা। বাবা তুমি বলো, যে সোনার কয়েনগুলো আমরা দোকান থেকে কিনে এনেছিলাম আসল সোনার কয়েন ছিল, রাতারাতি কি করে আসল সোনার কয়েনগুলো নকল সোনার কয়েন হয়ে গেল, কি করে বদলে যেতে পারে সেটাও তো খুঁজে বের করতে হবে আমাদের। এই কথাটা আমিও সবসময় ভাবি রে শ্রী। সোনার দোকান থেকে আমাদের ঠকায়নি যে ওদের ধরলে কিছু জানা যাবে। জানো তো বাবা, আমার কি মনে হয়, আমি তোমাকে বলছি, এই দুটো ঘটনা না পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছে। আর মা, এই পুরো ঘটনাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি তোমার থেকে একটু সময় চেয়ে নিচ্ছি মা, প্লিজ একটু সময় দাও। মা রাত চেষ্টা করছে, ওর ওই পুলিশ অফিসার বন্ধুটি রয়েছে না, তার সঙ্গে মিলে এই পুরো কেসটা সুরাহা করার আমিও চেষ্টা করছি মা। আমিও তো জানতে চাই, আমিও খুঁজে বের করতে চাই এই এত বড় চক্রান্তের মূল পান্ডাটা কে। দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার গায়ে যে দাগটা লেগেছে সেটা তো মুছতে পারবো না মা, কিছুতেই পারবো না। আর শুধু আমার গায়ে যে দাগ লেগেছে তা তো নয়, এই পুরো পরিবারের সম্মানের প্রশ্ন জড়িয়ে রয়েছে, এই পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের উপরে দাগ রয়েছে, সেটা আমি মুছবো। দেখো, সেটা আমাকে মুছতেই হবে। ও মা, মা দয়া করে আমাকে সেই সময়টুকু একটু দেবে মা, আমার সেই সময়টুকু একটু চাই মা, দেবে তো? দেখ দিদি, ভালো করে দেখ, বড় বিজনেসম্যান রাজের ঘরের অবস্থা। এই হলো রাজের ঘর। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, আর কিচ্ছু না। দেখে নে, ভালো করে দেখে নে, নিজের চোখে ভালো করে দেখ। রনি, তুই এগুলো কি পাঠিয়েছিস আমাকে? আমিও প্রথমে একটু চমকে গিয়েছিলাম, এখন অবশ্য ধাতস্থ হয়ে পড়েছি। মানে ওই রাজ কোনো বিজনেসম্যান নয়, ভাড়া বাড়িতে থাকে। না 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 না,
ভুল হচ্ছে কোথাও, আমার বিশ্বাস হচ্ছে না। আরে নিজের চোখে না দেখলে তোর বিশ্বাস হবেও না দিদি। ইনফ্যাক্ট আমারও হচ্ছিল না। এর তার কাছে ধার করে ওদের সংসার চলে, বাড়িতে ঠিকঠাক ভাবে চাল ডালের জোগানও নেই। বাতি কথায় রাজ একটা ফ্রড, সবকিছু মিথ্যা বলেছে আমাদের। আমি তোকে বলেছিলাম না দিদি, রাজের কিছু না কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে। এটাই হলো রাজের রহস্য, এটাই হলো রাজের আসল রাজ। রনি, রনি, আমি তো আকাশ থেকে পড়ছি। তার মানে আমরা এত দিন ধরে যে রাজকে চিনেছি, সে আসলে একটা মুখোশ পরা মানুষ। ও যা শো করে সেসব মিথ্যে। আমি জানি না এখনো শ্রী সবকিছু জানে কিনা। আচ্ছা দিদি, তোকে আমি একটা কথা বলছি, একটা কাজ করতে হবে, ভালো করে শোন। ওকে, ডান। আমি কাজটা করে তোকে জানাচ্ছি। ওকে।